এভরিওয়ান গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। তো দেখতে পাচ্ছ গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। তো এদিকে আমার হাতের না নখটা আর কি, নখের মানে বুড়ো আঙুলের নখটাতে না কেটে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর সকালবেলায় দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ হওয়া মানে ব্রাশ করা পরে মানে চলে এসেছি। তো এবার এখানে দেখো সর্বপ্রথমে চুলটা আঁচড়ে নেবো, কারণ এবার যাব রান্না করতে। তো ভাবলাম চুলমুল সব কিছু আঁচড়ে নিয়ে তারপরে যাব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম। এবার বেঁধে নেওয়ার পরে সকালবেলায় মানে আমি একটু একটা বিস্কুট না হলে জল কিছু একটা মুখে দিয়ে তারপরে যাই রান্না করতে, কারণ রান্না করতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য ভাবি অতক্ষণ না খেয়ে থাকবো, কিছু একটা মুখে পড়লে অন্তত পেটটা তো ভরাটা থাকবে। তো দেখো একটা বিস্কুট নিয়ে নিয়েছিলাম, বিস্কুটটা খাচ্ছিলাম, খেয়ে একটু জল খেয়ে তারপরে রান্না করতে চলে গেছিলাম। এখানে আমাদের মাটির ঘরের ছাদের ওপরে যাচ্ছিলাম। আর আমার গলাটার জন্য প্লিজ গাইস একটু অ্যাভয়েড করো। আগের একটা ভিডিওতেও বলেছি যে একটু ঠান্ডা লেগে গেছে, গলা মলা বসে গেছে, তো সেম জিনিসটাই হয়েছে। তো দেখতে পাচ্ছ মাটির ঘরে ছাদে চলে এসেছি। এই রুমটার মধ্যে এক সাইডে কাঠ থাকে, আর মানে মানে উনুনের আর কি কাঠ, আর ওদিকের পেঁয়াজ আলু, পেঁয়াজ তো আমাদের চাষের পেঁয়াজ, আলুও আমাদের চাষের আলু, তো সেগুলোই আর কি রাখা থাকে। এখান থেকে নিয়ে নিয়ে রান্না করতে নিয়ে যাই। তো তোমাদের সাথে ওপরের পুরো রুমটা তোমাদের সাথে শেয়ার করব, কেমন কি প্লেস আছে নাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর প্লিজ আমার ভয়েসটাকে একটুখানি আলাদা করে একটু অ্যাভয়েড করো। তো মানে এক্সট্রা যেসব ভয়েসগুলো সেগুলো আর কি বলছি, একটু অ্যাভয়েড করো। তো এখানে আমি আলু পেঁয়াজ আলু সব কিছু আর কি বেছে বেছে নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে রাখা থাকে তো কিছু আলু হয়তো পচেও যেতে পারে, বা কিছু পেঁয়াজ একটু নষ্টও হয়ে যেতে পারে। ওগুলো মানে সপ্তাহে সপ্তাহে বেছে বেছে ফেলে দেওয়া হয়, মানে যেগুলো পচে যায় সেগুলো বাদ দিয়ে দিয়ে ফেলে দেওয়া হয়। তো সেটাই আর কি, ওখান থেকে কিছু বেছে বেছে নিয়ে নিচ্ছিলাম আলু পেঁয়াজ। আর এগুলো না গাইস আমাদের শেষের আলু, মানে যে আলু চাষটা হয় সেটা মানে কিছু আলু তো বেশিরভাগ বিক্রি করে দেওয়া হয়, 5-6 বস্তা রেখে দেওয়া হয় স্টোরে। তো সেখান থেকেই আলু আসে। এবার আগের 1 বস্তা এসেছিলো, তো সেটাই ছিল। তো বড় বড় আলুগুলো খাওয়া হয়ে গেছে, ছোটো আলুগুলোই লাস্টে পড়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই রুমটায় আগে দাদা থাকতো, মানে আমার ভাসুর যিনি, তো এখানে সে এই রুমটাতে থাকতো। তো আমি আর কি শেয়ার করছি তোমাদের সাথে। ওপরে আমাদের 2টো রুম, আগের রুমটায় দেখলে আলু পেঁয়াজ কাটমান রাখা ছিল, আর এই রুমটাতে আগে দাদা থাকতো, বাট এখন আর থাকে না। ওই জন্য ওই পাশে ওই কারণে আর কি ওই পাশটায় যে দেওয়ালটায় দেখলে ওটাই একটা ওয়ালপেপার লাগানো ছিল, তো ওখানে বই মই আর কি বেশি কিছু রাখতো। আমি না আগে মাঝে মাঝে ভাবি যে আমি এই পজিশনটাতে ভিডিও বানাবো, মানে ঠিকঠাক করে আর কি এই জায়গাটায়, মানে ভালো ওপরের ঘরটায় যদি মানে গছমছ করা হয়, মানে গুছিয়ে মুছিয়ে রাখা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তো ভালো। কিন্তু গাইস আমাদের নিজেদেরই এত বড় পাকা ঘর হয়ে গেছে, আবার মাটির ঘরের ওপরে যত্নটা আলিস্যিটা চলেই গেছে, ওই কারণে আর কি করা হয় না। তো এখানে দেখো আমি ঘুগনি করব সকালবেলায়, কারণ সেদিন আর কি পূজা ছিল, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। বড়মশাইকেও ঘুগনি মুড়ি দিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে। তো ঘুগনির এদিকে সব কিছু, ওদিকে ঘুগনির যে মটর থাকে সেই মটরটা ভিজিয়ে রেখেছিলো আগের দিন মা, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো পরে দেখো আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে চলে আসার পরে দেখো এখানে পুজোও দিয়ে দিয়েছি, এবার নিজে একটু খাবো। তো দেখো এখানে আমি খাবার নিয়ে চলে এসেছি, বলেছিলাম যে ঘুগনি রান্না করেছিলাম, তো ঘুগনি দিয়ে মুড়ি নিয়েই চলে এসেছি। তো মুড়ি খেয়ে মা বললো রেডি হয়ে নাও, পুজোর ওখানে যাব। তো আমি রেডি হচ্ছিলাম আর কি, কী পরবো না পরবো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে দেখো আমার আলমারিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কোন শাড়িটা আর কি পরবো। তো মা ষষ্ঠীতে আমাকে একটা শাড়ি দিয়েছিল, তো মানে কিছু ভিডিও পোস্ট হয়ে গেছে গাইজ, তোমরা যদি দেখতে চাও ইনস্টাগ্রামে দেখো, তোমরা বললে আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ ওই যে ওই শাড়িটা মা দিয়েছিল ষষ্ঠীতে, মানে সুতির শাড়ি, বাট জর্জেটের যে পাড় দেওয়া এখন যে নতুন শাড়িগুলো বেরিয়েছে, তো সেগুলোই ছিল। তো আমার কালারটা অতটা পছন্দ হয়নি, কেন বলো তো, এই কালারটা ছাড়া আর অন্য কালার ছিল না, আর এই শাড়িগুলোই আমার পছন্দ অনেক, মানে এখন নতুন নতুন উঠেছে তো তাই আর কি। তো মা বললো অন্য কালার তো নেই, তুই লালটাই নে। তো ওই জন্য লালও না গাইছে, এটা একটা কালচে খয়েরি খয়েরি টাইপের কালার শাড়িটা। মা বললো লালটাই নে, আমি বললাম ঠিক আছে লালটাই দাও, অন্য কালার নেই। একটু যদি নীল থাকতো ভালো লাগতো, নীল অরেঞ্জ বা যে কোনো কালার থাকলে, লাল ছাড়া ভালো লাগতো। কিন্তু মানে এখন গাইস লাল পরে এমন অভ্যাস হয়ে গেছে, একটু লালের প্রতি মানে একটু চলে এসেছে। কিন্তু লাল পরলে ভালো লাগে, খারাপ লাগে না, বাট আমার কাছে বেশিরভাগ শাড়িই লাল, ওই জন্য আর কি বলছিলাম।
যে একটু অন্য ডিফারেন্ট কালার হলে ভালো লাগতো। তো লালের সঙ্গে এই ব্লাউজটা প্রথমে ভাবছিলাম পরবো, তো এই ব্লাউজটা লালের সঙ্গে পরিনি, অন্য একটা ব্লাউজ পরেছিলাম, দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো পুজো বাড়ির দিয়ে চলেও এসেছি, এসে এখানে একটু হাওয়াতে বসছিলাম, কারণ কারেন্ট ছিল না গাইজ, 2-3 ঘন্টা কারেন্টই আসেনি। আর ওই দেখো আমাদের অষ্টমী ওর মায়ের কাছে আদর কাটছিল। তো ওদিকে আমি তোমাদের সাথে বিলমার্ট শেয়ার করলাম। তারপরের দিন সকালবেলা গাইজ আর ভিডিও করা হয়নি, তো পুরো সকালবেলাতেই চলে গেছি। তো সকালবেলা উঠে আর কি ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে চলে এসেছিলাম। তো ব্রাশ করতে করতে আর কি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, কারণ বড়মশাইয়ের ভাতও বসাতে হবে। আর কারণ আগের দিন দেখতেই পেলে যে ওকে ঘুগনি করে দিয়েছিলাম, তো পরের দিন ভাত নিয়ে যাবে, কারণ প্রতিদিন মুড়ে মানে ভাত মুড়িটা দেওয়া যায় না, মুড়ি শুকনো খাবার না, একটু দুপুরবেলা ভাত পেটে পড়লে সব মানুষেরই একটু শান্তি লাগে। তো দেখতে পাচ্ছ বাসন নিয়ে আর কি পুকুর ঘাটে যাচ্ছিলাম, কারণ কলে এখনো জল আসেনি, বাসন আমাকে পুকুরেই মাজতে হবে। তো সেই জন্য আর কি বাসন আগে কিছুটা বাসন পুকুর পাড়ে রেখে এসেছিলাম, আর কিছুটা নিয়ে এলাম। তো এখন বাসনগুলো মাজবো। চলো প্রায় বাসনগুলো মেজেই নিই তাড়াতাড়ি জলদি করে। তো কিছু বাসন মাজা হয়ে গেছে, ওগুলো রেখে দিয়ে চলে এসেছিলাম। আর এই বাসনগুলো নিয়ে যেতে যেতে প্লেটটা পড়ে গেছে গাইস, ভাবলাম আর পুকুর ঘাটে যাবো না, থাক ঘরের জল দিয়ে একটু জলটা বুলিয়ে নেবো। তো ওই জন্য আর কি তুলে নিয়ে আবার ঘরেই চলে গেলাম। তারপরে ব্রাশটা হাতে নিয়ে কলপাড়ের দিকে যাচ্ছিলাম, দেখছিলাম জল এসেছে কিনা, কারণ খাবার জল মাওয়ার জল কিছু ভরা নেই। আর ওদিকে বড়মশাইয়ের ভাতটা বসিয়ে দিয়েই আর কি কলের দিকে এসেছিলাম, কারণ ভাতটা ওদিকে না বসিয়ে দিয়ে আসলে অনেক লেট হয়ে যেত, কারণ কলের কাজ করব, ভাতটা তো তখন হতে থাক, আর আমি এদিকে ব্রাশ করে নিই, কলে জল এলে জলটাও ভরে নেবো। তো কলে দেখতে পাচ্ছি জল আসেনি, গিয়ে দেখি তখন জল আসেনি। আর কত বড় পোকা দেখেছো গাইস, রাতের বেলা আগলা থাকে জল, এবার ওই সেই পোকাটা পুরো জলের মধ্যে এসে পড়েছে। তো আমি এখানে ব্রাশ করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম আমার এইখানটার। প্রায় আমার অনেক ভিডিওতেই আমার বাড়ির এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর বলেছিও অনেক পছন্দের জায়গা এটা আমার। তো তোমাদের সাথে সেটাই আর কি দেখাচ্ছিলাম যে কত ফুল গাছ মূল গাছ সব কিছু লাগানো আছে। তো এখানে আমি ব্রাশ করছিলাম, ব্রাশ করতে করতে একটু পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম, কারণ ওই জায়গাটা এত সুন্দর রোদ ওঠে না গাছ, মানে সূর্যটা উদয় হয় পূর্ব দিক, ওই পুকুর ঘাটের ওই দিকটা পূর্ব দিক, ওই দিক দিয়ে সূর্যটা ওঠে, খুব সুন্দর লাগে। তো ওইখানটায় গিয়ে আর কি ব্রাশ করছিলাম আমি। তো দেখতেই পাচ্ছ কিছু আবার খেয়ে দিয়ে ওই হাফ বাসনগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে দেখো গাইজ, আমি এটা তারপরের দিন সকালবেলায়, কারণ গাইজ আমার কোথা দিয়ে কোন জায়গাটা দিয়ে যে ভিডিও ক্লিপগুলো করা নেওয়া আছে আমি নিজেও ভুলে গেছি। কারণ কেন বলো তো গাইজ, আমি না পরপর রেগুলার ভিডিওটা আর কি করা হয়নি। তো সেই দিন না গাইজ ওয়েদারটা এতটা বাজে ছিল, বাজে বলতে নিম্নচাপ লেগে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা কেমন কি। তো এখানে দেখো আমি ঘরের বাইরে বেরোচ্ছিলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এখান দিয়ে সেটাই দেখছিলাম, আর ভাবলাম যে এরকম বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো আমাদের বলছিলাম আমি ডাইনিংয়ের টাইলসটা, ওখানে পাথরটা বসে গেছে, মানে কাজ এখানে হয়ে গেছে বলতে পুরো ডাইনিংটা বসে গেছে, এবার ডিজাইন করা বাকি আছে। তো সেগুলোর কাজ চলছে আপাতত এখন। তো দেখতেই পাচ্ছ গাইজ বাইরে পুরো ভেজা, আর কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। আর আগের দিন রাত থেকে বৃষ্টি হচ্ছে, বরমশাই পুরো ভিজে বাড়িতে এসেছে রাতের বেলা, ওই জন্য সকালবেলা আর ওকে ডিস্টার্ব করিনি, বলি থাক শরীরটা ভালো না। তো ওই জন্য ঘুমাচ্ছিল, না হলে প্রতিদিন ঘুম থেকে উঠে ওকে গুড মর্নিংটাও বলি, আমি বললাম না থাক ডাকবো না, ও ঘুমাচ্ছে ঘুমাক। তো ওই দেখো দূরে বৃষ্টি হচ্ছে, আর কত লোক ওখানে কি একটা করছিল, বাট পরে কি জানতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব, যে পরে কি জানলাম ওরা ওখানে কি করছে। তো এখানে দেখো আমি ব্রাশ করতে এখানে দাঁড়িয়েছি, আর মায়ের অবস্থা দেখো, বস্তা মাথায় দিয়েছে, ছাতাটা খুঁজে পাচ্ছিল না বলে মা ওখান থেকে গরুকে খড় দেবে, ওই জন্য খড় আনতে যাচ্ছিলো। তো এখানে মায়ের কাছে জিজ্ঞাসা করলাম যে মা ও দূরে ওরা কি করছে এখানটা, তো মা বললো ওখানে ওরা মাছ ধরছে, মানে বিলের মধ্যে না গাইস মাছ উঠে গেছে। এবার আমার শুনে এত আনন্দ লাগছে, আমি মাকে বলছি ও মা আমি মাছ ধরতে যাবো যাবো। এখানে ঘরে এসে বরমাসের সাথে একটু ঢং করছিলাম, কারণ বরমাসাইকে এবার আমি ডাকলাম, বললাম কি গো ওঠো, গুড মর্নিং, ওঠো। তো দেখো কেমন করবে গাইস। তো আমি মুখটাও মুছিনি আর কি, ব্রাশটা রেখে আমি মানে মাছ ধরতে যাওয়ার যে এক্সাইটেড সেটাই আর কি বরমাসাইকেও বলছিল। তো দেখতে পাচ্ছি আমার মুখে এখনও জল,
মুখটা মুছিনি, তো বড়মশাইয়ের কাছে যাচ্ছিলাম আর কি। তো আমি ওকে বলছি, কী গো ওঠো না, কী গো ওঠো না, ওই ওঠো না, ওই ওঠো না। ও বলছে আমি শুয়ে আছি এরকম করে ভিডিও করো না। বলছে ওই ওঠো না, আমি ওখানে যেন অনেক লোকে মাছ ধরছে, আমি না মাছ ধরবো, চলো না ওঠো না, বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরবো। তো বড়মশাইকে তারপর ভাবলাম যে ওকে বলছি বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরবো, কালকে ভিজে ভিজে বাড়িতে এসেছে সারা রাত। আমি বলছি না থাক, মনকে বোঝালাম যে না, এটা বলাটা ঠিক হবে না, কারণ শরীর খারাপ করবে, জ্বর চলে আসবে, ব্যাস অত বৃষ্টিতে ভিজে নিলে। তো এখানে দেখো মুখে যেই জলটা ছিল আর কি, মুছছিলাম গামছাটা দিয়ে। তো আর বড়মশাইকে মানে মন থেকে চাইছিলাম না যে যাবো, বাট ওপরে উপরে দেখাচ্ছিলাম যে মাছ ধরতে যাবো। আচ্ছা আমার বলছিলাম চলো না, এবার তারপর ওকে বললাম গুড মর্নিং সোনা, ওঠো 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 ওঠো, সেটাই আর কি বলছিলাম। তো আমি বললাম ঠিক আছে দেখি কি হয়, যদি যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, এটাই আর কি তোমাদেরকে বলছিলাম। তো বড়মশাই বলছিলাম যে বড়মশাইয়ের শরীরটা ভালো না, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো বলছিলাম চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো এরকমই আর কি বলছিলাম। তারপর দেখো বড়মশাই উঠে গেছে, মানে ওকে তুলে দিয়েছি, তারপর ম্যাগি নিয়ে যাচ্ছিলাম। তো ম্যাগি এনে দিয়েছিলো আগের দিন, দুটো এনেছিল। তো বাসনগুলো মেজে আমি চেয়ারে রেখেছিলাম, বড়মশাইকে বলছিলাম কী গো তুমি বাসনটা নাও, কারণ আমি পড়ে যাবো। তুমি পাতলা পাতলা মানুষ আছো, তুমি চলে ধরবা, আমি মুটু সুটু মানুষ, ধাপ করে পড়ে যাবো, পা পিছলে। তো এসে দেখো এদিকে কত কিছু রান্না হয়ে গেল আমার। তো এদিকে বাদাম ভাজা হচ্ছে, ওইদিকে আলুটা মা একটু ভাপিয়ে রেখে দিয়েছে, ওটা ভাজা করব। আর ম্যাগি বলছিলাম করে খাবো, বাট করিনি, কারণ আলু ভাজা হচ্ছে, ম্যাগি হচ্ছে, বাট এত কিছু করার কোনো দরকার হবে না, কারণ যখন আলু ভাজা হচ্ছে, বাদাম ভাজা হচ্ছে, আর মুড়ি খাওয়ার এত কিছু হচ্ছে, আর ম্যাগিটা ওই জন্য আর কি করিনি। তো দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি, কারণ আমার সব নাইটি ভেজা গাইস, নিম্নচাপ পড়ে গেছে, শুকাচ্ছেই না জামা প্যান্ট। তো শাড়ি পরে দেখতে পাচ্ছ পুজো দিয়ে নিয়েছি। আর সেই দিন না বড়মশাইয়ের ছুটি ছিল, বাট বৃহস্পতিবার যেই ছুটিটা থাকে সেইটা ওরা আর কি মানে আজকে দিয়ে দিয়েছিল, কারণ ওখানে বড়মশাইয়ের দোকানের লোকেরা কোথায় একটা যাচ্ছিল, ওই কারণে আর কি ছুটিটা আগের দিন দিয়েছিল, সেদিন বারটা ছিল শনিবার। তো এখানে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, আর শাড়ি পরার পরে কি একটা এখানটা যেন করছিলাম ঠিক মনে নেই, তো তোমাদের সাথে শেয়ার করতে চলে। দেখো ও আচ্ছা, খাবারটা নিয়ে এসেছিলাম, দেখো এখানে আলু ভাজা, বাদাম, পেঁয়াজ, এত কিছু দিয়ে মুড়ি এনেছিলাম। তো সেই দিন এত বৃষ্টির ওয়েদার, ওই জন্য আমাদের বাড়িতে খিচুড়ি করব বলছিলাম, মাকে বলছিলাম মা খিচুড়ি করো, কারণ যা ওয়েদার, এই ওয়েদারে খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে। তো এখানে দেখো আমি এখানে আতপ চাল কিছুটা বেছে নিচ্ছিলাম, আর এদিকে দেখো তারপর তো খিচুড়িটা করে এনে আর কি খাচ্ছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।